ইরানের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথিকে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এই অভিযোগের জেরে তেহরানের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিল ওয়াশিংটন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চলতি মাসেই নিজেদের সামরিক সদস্যদের ইয়েমেন থেকে সরে আসার নির্দেশ দেয় খামেনি প্রশাসন। তবে ইরান আর চীন এক নয়। ট্রাম্পের জন্য বিষয়টি হাড়ে হাড়ে টের পাবার সময় চলে এসেছে, কারণ তেহরান হাত ছেড়ে দিলেও হুথিদের হাত ধরেছে বেইজিং। প্রমাণসহ এমন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। ব্রিটিশ গণমাধ্যমটির দাবি, লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে ক্রমাগত হামলায় হুথিদের সাহায্য করছে চীনের একটি প্রতিষ্ঠান। চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি কোম্পানি লিমিটেড নামক প্রতিষ্ঠানটি ইয়েমেনি গোষ্ঠীটিকে সরবরাহ করছে গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট চিত্র। প্রতিষ্ঠানটির সঙ্গে পিপলস লিবারেশন আর্মির সম্পর্ক রয়েছে। এ কারণেই সাম্প্রতিক সময়ে গোটা অঞ্চলে বেড়েছে গোষ্ঠীটির তৎপরতা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। তার দাবি, চীনা সরকার বৈশ্বিক শান্তিদূত হওয়ার কথা বললেও এর উল্টো কাজ করছে। ট্যামি ব্রুস জানান, চ্যাংগুয়াং টেকনোলজি কোম্পানি লিমিটেড যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে তথ্য দিয়ে ইরান মদতপুষ্ট হুথি বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা করছে। বিষয়টি অবহিত করা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে সহায়তা অব্যাহত রেখেছে শি জিনপিং সরকার। এর মাধ্যমে প্রতীয়মান হয় শান্তিকে সমর্থনের বিষয়ে চীনের দাবিগুলো মিথ্যা। একই সংবাদ সম্মেলনে হুথি বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে ইন্টারন্যাশনাল ব্যাংক অব ইয়েমেন ও প্রতিষ্ঠানটির ৩ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা নিশ্চিত করেন ট্যামি ব্রুস। ২০২৩ সালেও যুক্তরাষ্ট্রের তদন্তের আওতায় আসে চ্যাংগুয়াং টেকনোলজি কোম্পানি লিমিটেড। ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার গ্রুপকে ইউক্রেনের হাই রেজুলেশন স্যাটেলাইট চিত্র সরবরাহের অভিযোগ আনা হয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। পাশাপাশি আরোপ করা হয় মার্কিন অর্থ দপ্তরের নিষেধাজ্ঞা। বিবিসির প্রতিবেদন বলছে, যুদ্ধবিরতি ভেঙে গেল ১৮ মার্চ থেকে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল। এর জবাবে এ সময় কমপক্ষে ৮০টি অভিযান চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। এতে ব্যবহার করা হয়েছে প্রায় ১৭০টি মিসাইল ও ড্রোন। ৩০ বার হামলা চালানো হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের ওপর। ইসরায়েলে হামলা চালানো হয়েছে ২৬ বার, আর ধ্বংস করা হয়েছে ২০টির বেশি শত কোটি টাকার মার্কিন ড্রোন MQ-9 রিপার। নিরাপত্তা বিশেষজ্ঞ ম্যাথু ব্রুজেস জানান, ২০১৪ সালে জিলিন প্রাদেশিক সরকার ও চাইনিজ একাডেমি অফ সায়েন্সের যৌথ সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় চ্যাংগুয়াং টেকনোলজি। গেল বছর পর্যন্ত পৃথিবীর কক্ষপথে প্রতিষ্ঠানটির ১০০টি স্যাটেলাইট ছিল। ২০২৫ সাল শেষে এ সংখ্যা ছাড়াতে পারে ৩০০-র গণ্ডি। ফলে প্রতি ১০ মিনিট পর পর বিশ্বের যে কোনো প্রান্তের স্যাটেলাইট চিত্র তুলতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি। বাদ যাবে না হোয়াইট হাউস, পেন্টাগন, তেল আবিব কিংবা ইসরায়েলের পরমাণু স্থাপনা।